হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শরীফুল। আজকে আপনাদের সাথে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এসএমএম প্যানেল নিয়ে কথা বলবো। সম্প্রতি আমরা আমাদের পুরোনো এসএমএম প্যানেলটি বন্ধ করে দিয়েছি, এসজিএস এসএমএম প্যানেল। আমরা নতুন করে আমাদের এসএমএম প্যানেল এসজিএস এজেন্সি ভিডি নামে আমরা তৈরি করেছি এবং সেটা আমরা আজকে অ্যাকাউন্ট করব এবং কিভাবে কাজ করব সকল এ টু জেড ডিটেলস দেখব। সরাসরি আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। আপনারা আপনাদের মতো করে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। জাস্ট গুগলে সার্চ করব sgsagency.bd.com। ওকে, sgsagencyvd.com স্পেলিংটা দেখে নেন, আমি আপনাদেরকে লিংকও দিয়ে দিব। ওকে, দিয়ে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে আমরা এরকম ইন্টারফেস পাবো। এখানে নাইট মোড আছে এবং হোয়াইট ডার্ক মোড আছে, আপনি যেভাবে করে নেন এভাবে থাকুক। প্রথমত আমাদেরকে এখানে একটা নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। নতুন অ্যাকাউন্ট করতে গেলে আমরা এখান থেকে সাইন আপে চলে যেতে হবে। এখানে যে সাইন আপ অপশন আছে, আমরা এই সাইন আপ অপশনে চলে যাব। জাস্ট আমরা এই সাইন আপে ক্লিক করব। ওকে, সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট সাইন আপ অপশন পাচ্ছি আমরা। এখানে একটা ইউজার নেম দিতে হবে, এমডি বা আমি শরীফুল ইসলাম দিচ্ছি। হ্যাঁ, দিয়া ইমেলটা আমি চেঞ্জ করে দিই, অন্য একটা ইমেল দিই, ঠিক আছে। একই ইমেল একই ইউজার নেম দিয়ে যখন আপনি একবার ট্রাই করবেন, যদি অ্যাকাউন্ট না হয় তাহলে আপনি আবার পুনরায় অন্য ইনফরমেশন দিয়ে ট্রাই করবেন। সেম আগে যেটাতে ট্রাই করছেন সেটা দিয়ে করা যাবে না। নামে আমি শরীফুল ইসলাম দিয়ে দিব, শুধু পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আবার। ঠিক আছে, এখন ওকে, এখন আই এম নট এলেবল দিলাম। এখন সাইন আপে ক্লিক করি, আশা করি এখন হয়ে যাবে। হয়ে গেছে। ওকে, হয়ে যাওয়ার পরে এখানে আমাদের এই যে জিমেল আছে, কনফার্ম জিমেল চাবে, ঠিক আছে। আমাদেরকে আমাদের যে জিমেল আছে সেই জিমেলে একটা মেইল গেছে, আমরা সেখান থেকে কনফার্ম করতে হবে। আমরা একটু আমাদের মেইলটা চেক করব। আমরা আমাদের মেইলটা একটু চেক করি। আমরা মেইলটা নরমালি উপরে থ্রি ডটে ক্লিক করলে এখানে স্প্যাম বক্সে পাবো। জাস্ট এই স্প্যাম বক্সে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা মেইল পাবো। এখান থেকে জাস্ট এই যে লিঙ্ক আছে কপি করব, চাপ দিয়ে ধরে লিঙ্ক কপি করে আমরা যে ক্রোম ব্রাউজারে আসছিলাম সেই ক্রোম ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করে দিব এভাবে, ঠিক আছে। পেস্ট করে এন্টার দিব। ওকে, কনফার্ম হয়ে গেছে। দ্যাটস ইট। আমরা এইভাবে লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলে কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এভাবে অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিব। অ্যাকাউন্ট করা একটু ঝামেলা, এইভাবে কনফার্ম করতে হবে। আগে মেইল কনফার্ম করা ছিল না, কিন্তু এখন কনফার্ম মেইলটা আছে আমাদের নতুন অ্যাকাউন্টে ওয়েবসাইটে, কারণ এটা একটা সিকিউরিটি এবং নিরাপত্তা পারপাসে, ঠিক আছে। সো এইভাবে যখন আপনি কনফার্ম করে ফেলবেন, একটা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন, এখন আমরা এই যে উপরে থ্রি লাইন অপশন আছে এখানে ক্লিক করলে অপশনগুলো পাবেন, নিউ অর্ডারস, অ্যাড ফান্ড, ঠিক আছে। আমাদের এখানে সার্ভিস রয়েছে। আমরা প্রথমে ডলার অ্যাড করব। ডলার অ্যাড করার জন্য অ্যাড ফান্ডে যাব, ঠিক আছে। অ্যাড ফান্ড অপশনে গেলে আমরা এখানে ডলার অ্যাড করার জন্য এবং বিকাশ, নগদ, উপায়, সেলফিন অপশনটা পাবো। এখানে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলে আমরা ডলার অ্যাড করতে পারবো। আমরা মিনিমাম $2 অ্যাড করতে পারবো। আমরা $2 দিব। এখন আমাদের ডলার রেট আপডেট হয়েছে। আমাদের ডলার রেট 128 টাকা করে, আগে ডলার রেট ছিল 110 টাকা করে, ঠিক আছে, এসজিএস প্যানেলে। সো আমরা নতুন করে ডলার রেট আপডেট করছি, কারণ সব জায়গায় ডলার রেট আপডেট হচ্ছে। সো সেই হিসেবে আমরা ডলার আপডেট করে আমরা 128 টাকায় ডলার রেট দিয়েছি। এবং এখন বর্তমানে আমাদের ওয়েবসাইটে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো ওইভাবেই মডিফাই করে একেবারে আগে যে রেটে ছিল তার চেয়ে অনেক কম রেটে আপনারা পাচ্ছেন। জাস্ট ডলার রেটটা আপডেট করা হয়েছে। জাস্ট দিয়ে আমরা পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করলে আগে আমরা যেভাবে ডলার অ্যাড করতাম সেভাবেই আমরা নগদে বা রকেটে আমরা হচ্ছে এভাবে, এখানে $2 আসছে 256 টাকা। এই নাম্বারটা কপি করব। কপি করে আমরা নগদে গিয়ে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডি দিয়ে আমরা জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করলে ডলার অ্যাড হবে। আর বিকাশে করতে গেলে সরাসরি বিকাশে ক্লিক করেন। বিকাশে লাইভ সরাসরি জাস্ট আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দেন। ওকে, আমি নাম্বার দিয়ে আমার কনফার্ম দিলাম। কনফার্ম দিলে আমার এখানে মেসেজে কোড আসবে, আপনার এইভাবে আসবে। আমার আসছে, আমি কপি করে দিলাম, দিয়ে কনফার্ম দিব। পিন কোডটা দিবেন। ওকে, আমি আমার বিকাশের পিন কোডটা দিলাম, দিয়ে কনফার্ম দিব। দেওয়ার পরে অপেক্ষা করব। ভেরিফিকেশন সাকসেসফুলি অটোমেটিক হবে, এখানে কেটে দিয়ে বের হবে না, অটোমেটিক সব হবে। একটু অপেক্ষা করেন, অটোমেটিক লোড নিবে। ডলার অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি আমার $2 দেখাচ্ছে। এইভাবে মূলত আমরা ডলার অ্যাড করবো। আমাদের ডলার অ্যাড করা হয়ে গেছে। জাস্ট এখানে ক্লিক করে আমরা নিউ অর্ডারে যাব। নিউ অর্ডারে গেলে এখানে দেখেন ক্যাটাগরি আছে, আপনি কিসের সার্ভিস নেবেন। এখানে তো আমরা নর্মালি ক্যাটাগরি পাবো, এখান থেকে আমরা যে কোনো সার্ভিস আমরা আগে যেভাবে অর্ডার করতাম সেভাবে এখানে অর্ডার করবো, ঠিক আছে। সো অথবা আপনি এখান থেকে, আপনি কি ফেসবুকের সার্ভিস নেবেন, তাহলে আপনি ফেসবুকের এই যে লোগো আছে এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে এখন ফেসবুকের ক্যাটাগরিগুলো এইভাবে দেখাবে। যত ফেসবুকের সার্ভিস আছে সব এখানে দেখাচ্ছে। ফেসবুক ফলোয়ার, ফেসবুক বিডি ফলোয়ার, ফেসবুক পেজ লাইক
করলে, যেমন ভিডিও ফলোয়ারে ক্লিক করলাম, দেখেন ফেসবুক ভিডিও ফলোয়ারে এভাবে দেখাচ্ছে, এখানে এভাবে ভিডিও ফলোয়ার দেখাচ্ছে। আমরা আমাদের মতো করে এভাবে অর্ডার করি। যেমন আপনি যে সার্ভিসটা নেবেন সেই সার্ভিসে ক্লিক করবেন। প্রতিটা সার্ভিসের এখন ডেসক্রিপশন পড়ে নেবেন। হ্যাঁ, প্রতিটা সার্ভিস অর্ডার করার সময় নিশ্চয়ই আপনি ডেসক্রিপশনটা পড়ে নেবেন। ডেসক্রিপশন পড়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। অর্ডার করার জন্য এখানে ডেসক্রিপশন তো দেখে নিলেন, আপনি নিচে আসেন, এখানে লিঙ্ক আছে, আপনি হচ্ছে লিঙ্ক দিবেন, আর কোয়ান্টিটিতে আপনি কত অর্ডার করবেন সেটা লিখবেন, দিয়ে জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন, অর্ডার হয়ে যাবে। এবার আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, আপনি ইনস্টাগ্রামে ক্লিক করেন, ইনস্টাগ্রামের সার্ভিস সব, ইনস্টাগ্রামের যত সার্ভিস আছে সবগুলো দেখাবে। আবার আপনি এখানে ইউটিউবে ক্লিক করেন, ইউটিউবে যত সার্ভিস আছে, ইউটিউব ভিডিও ভিউজ, ইউটিউব সাবস্ক্রাইবে যা আছে সব দেখাবে। টিকটকে ক্লিক করেন, টিকটকে যত সার্ভিস আছে এভাবে দেখাবে, সেটা আপনার জন্য সুবিধা। এবং আপনার এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত সেটা এভাবে দেখাচ্ছে। এইভাবে আমরা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে অর্ডার করতে পারি। অর্ডার করার পরে অর্ডারের হিস্ট্রি বা অর্ডারগুলো কোথায় পাবেন দেখার জন্য এখানে ক্লিক করেন, অর্ডারস অপশন আছে, এই অর্ডারস অপশনে ক্লিক করলে আপনি এখানে আপনার অর্ডারগুলো দেখতে পাবেন। যেটা আমাদের কোনো অর্ডার করা নেই, তাই আমরা এখানে কোনো অর্ডার দেখতে পাচ্ছি না। এখন আপনি অর্ডার করলে নিশ্চিত আপনার অর্ডারগুলো এখানে আপনি দেখতে পাবেন। আর তারপরে হচ্ছে টিকেট আছে, এই যে টিকেট অপশন আছে, এই টিকেট একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, আপনার যদি কোনো সার্ভিস স্লো হয় বা কোনো সার্ভিস ঝামেলা হয় বা ক্যান্সেল হয়ে যায়, বা কোনো সার্ভিস আপনার ক্যান্সেল হয়ে গেল, বা সার্ভিস না দিয়ে কমপ্লিট হয়ে গেল, বা কোনো সার্ভিস অর্ধ কমপ্লিট হলো, ঠিক আছে, কোনো ইস্যু, যে কোনো সার্ভিস নিয়ে যদি কোনো ইস্যু হয়, তাইলে আপনি এখানে এই টিকেট অপশনে চলে আসবেন। এই টিকেট অপশনে এসে আমাদেরকে টিকেট করতে পারবেন। যেমন এখানে সাবজেক্ট কি, আপনার সাবজেক্ট কি সেটা সিলেক্ট করবেন। এই সাবজেক্ট এখানে এসে আপনার কি অর্ডার নিয়ে কোনো সমস্যা কিনা, আপনার কি কোনো অর্ডার নিয়ে কোনো সমস্যা কিনা, তাহলে আপনি অর্ডার সিলেক্ট করেন, দিয়ে আপনি অর্ডার নিয়ে কি সমস্যা সেটা মেসেজে লিখেন, মেসেজে লিখে এখানে সাবমিট টিকেট দেন, আমাদের কাছে চলে আসবে। আমরা একটা টাইমে টিকেটে রিপ্লাই দিব, টিকেটে রিপ্লাই দিলে আপনি টিকেটের রিপ্লাইগুলো এখানেই দেখতে পাবেন, বা এখানে টিকেটের এখানে দেখা যাবে। এখানে ক্লিক করলে আপনি সেই রিপ্লাইগুলো এখানে দেখতে পাবেন নিচের দিকে, বা এই যে টিকেট হিস্ট্রি আপনি দেখতে পাবেন। এভাবে আপনি অর্ডার পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হলে আপনি সাবজেক্ট পেমেন্ট সিলেক্ট করে মেসেজে আপনি আপনার মতো করে লিখবেন। আবার হচ্ছে কমপ্লেন অ্যান্ড সাজেশন, আপনার যদি কোনো কমপ্লেন থাকে আমাদের ওয়েবসাইট নিয়ে এবং কোনো সাজেশন থাকে আপনার পক্ষ থেকে, তাহলে আপনি এখানে দিয়ে সেটা আমাদেরকে জানাতে পারেন মেসেজ দিয়ে। হ্যাঁ, আদার্স অন্য কোনো ইস্যু বা কোনো বিষয় হলে আপনি সেটা এখানে আদার্সে দিয়ে এখানে মেসেজ দিয়ে তাও জানাতে পারেন। এই টিকিটটা এখানে আসবে, এখান থেকে হচ্ছে আমরা টিকিটে রিপ্লাই দিব, দিলে আপনি এখানে টিকিটে আসলেই টিকিটে দেখলে আপনি হিস্ট্রি দেখতে পাবেন, রিপ্লাইগুলো এখানেই দেখতে পাবেন, টিকিট হিস্ট্রির দিকে নিচে। এখানে তো নাই, এই জন্য দেখাচ্ছে না। আর যদি ইমার্জেন্সি কোনো সমস্যা থাকে, তাহলে এই যে হ্যালো বা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, এখানে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারবেন। ওকে, সো এভাবে তারপরে সার্ভিস আছে, এই সার্ভিসে ক্লিক করলে আপনি সকল সার্ভিসগুলো আপনার সামনে দেখাবে। এভাবে নিচে আসেন, এভাবে সিরিয়ালে সকল সার্ভিসগুলো সিরিয়ালে এভাবে দেখাবে, এভাবে দেখতে পাবেন আমাদের। তারপরে আমরা একটু লগ আউট করে দিই। লগ আউট করে দেওয়ার পরে, লগ আউট করে দিলে বা কখনো লগ ইন করতে চাইলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে আই এম নট রোবট আছে, এই ক্যাপচাটাকে পূরণ করতে হবে। পূরণ করে রিমেম্বার মি দিয়ে দিলে আপনার জন্য সুবিধা, দিয়ে সাইন ইন করে নেবেন, তাহলে লগ ইন হয়ে যাবে। সো এভাবে মূলত আমরা আমাদের এই নতুন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে এভাবে অর্ডার করবো। আরেকটা জিনিস, এটাকে যদি শর্টকাট মোডে ব্যবহার করতে চান, শর্টকাট মোডে বারবার তো এভাবে সম্ভব না। আপনি যদি ব্রাউজারে আপনার ফোনের শর্টকাটে নিয়ে যাইতেছেন, তাহলে উপরে 3 ডট আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করলে অ্যাড টু হোম স্ক্রিন আছে, এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এখানে একটা অ্যাপস, আপনি অ্যাপসের নাম দিয়ে দেন, যেমন SJS এজেন্সি BD। আমাদের অ্যাপস ইনস্টল হবে, জাস্ট ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে যদি ক্লিক করেন, তাহলে আমাদের অ্যাপস ইনস্টল হবে। তাহলে আপনি ফোনে সহজে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। বের হয়ে গেলাম আমি, অ্যাপসটা আপনি এই যে এখানে পাবেন, এখন আসে নাই। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় নিছে। হ্যাঁ, লগ ইন করা লাগে না, আমাদের একটু সময় নিছে হতে, ইনস্টল হয়ে গেছে, যে অনেক সময় নিছে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। যেখানে আমরা পেয়ে গেছি, যদি এই পাশে আলাদা এনে নেই, ঠিক আছে, এটা এই যে আমাদের লোগো টোগো সহকারে, এটা জাস্ট এটা ওপেন করেন, দেখি আমরা। হ্যাঁ, এই যে আমরা এভাবে একবার লগ ইন করে নিলে, আপনারা এভাবে লগ ইন করে তারপরে হচ্ছে অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো আপনাদের জন্য শুভকামনা রইল এবং নিয়মিত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।